নমস্কার বন্ধুরা, আজকে কিছু কথা বলবো যে কথাগুলো মন দিয়ে শুনবে। এই যে আমাদের স্টেটে সরকার পরিবর্তন হলো, এ তো বিশ্বাস করা তো দরকার তো ছিল না। তোমরা যারা ভাবছো যে দরকার ছিল না, তারা হচ্ছে চটি চাটা। আজকে খুলে বলবো চটি চাটা। 2021 সালে বিজেপি করেছিলাম। আমার বন্ধুদের যেভাবে মারা হয়েছিল না, কল্পনার অতীত। তার বাড়ি ভাঙচুর করা ছিল, তার বাবাকে মারা হয়েছিল তার সামনে। আমরা দেখেছি, আমরা বিজেপি করতাম বলে আমাদের বাড়িতে ঢুকে ঢুকে সবাইকে মারা হয়েছিল। এমন এমন বন্ধুরা ছিল যারা 5-6 দিন বাড়িতে ছিল না। আজকে টিএমসির দ্বারা পার্টি অফিসে থাকে, পার্টি করে, তারা বলছে যে বিজেপির হারমাত বাহিনী এগুলো কি করছে। রাস্তা তো তোমরা দেখিয়েছো, রাস্তা তোমরা দেখেছো। বড়দের দেখে আমরা ছোটরা শিখেছি, বড়দের দেখে আমরা ছোটরা শিখেছি। এখন তোমরা নাটক করছো, হ্যাঁ, কান্নাকাটি করছো। কান্নাকাটি কেন করছো? হ্যাঁ, পার্টি অফিস দখল হবে না আমাদের। আমি যেখানে থাকি সেখানে একটা বিজেপির পার্টি অফিস নেই, সব পার্টি অফিস ভেঙে দিয়েছে। সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিয়েছে। কারণ কি, সিপিএম এর পার্টি অফিস এবং বিজেপির পার্টি অফিসটা যেখানে ছিল, সেখানে পিছনে অনেকটা জায়গা ছিল যেখানে বন জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল। ওই জায়গাটা প্লটিং করে এই সিন্ডিকেট রাজত্ব কাউন্সিলরগুলো টিএমসির, তারা বেচবে বলে তারা কি করেছিল জানো, ওই বিজেপির পার্টি অফিসগুলোকে রাত্রির বেলা ভেঙে দিয়েছিল এবং ভাঙার পর সেখানে প্লটিং করে জমি বেচেছে। এক একটা জমিতে কতগুলো করে দালাল থাকে জানো? একটা জমির দাম যদি মালিক রাখে 1 লাখ টাকা, সেখানে 5খানা 10খানা করে দালাল থাকতো, সেই জমির দাম হয়ে যেত 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা। জলা জমি বিক্রি হচ্ছিল 5 লাখ 6 লাখ টাকা করে কাটা। ইয়ার্কি পেয়ে গেছিলে। সাধারণ জনগণ কি বোকা? যখন তোমরা কেন যাবে না, তোমাদের সরকার কেন যাবে না? মমতা ব্যানার্জি সংগ্রাম করেছিল, কিন্তু তার সংগ্রামের সাথে সাথে আরও লোক ছিল। সেই লোকগুলোকে সেই পার্টি ভ্যালু দেয়নি, তারা সেই জন্য সেই দল ছেড়েছে। সংগ্রামের বন্ধু ছিল তারা। আজকে যারা টিএমসি করছে তারা ভাবে যে আমরা সংগ্রামী, তোমরা সংগ্রামী না, সেই সংগ্রাম তোমরা দেখোনি। কিন্তু মমতা ব্যানার্জি এটা ভুলে গেছিল, আর বাংলার মানুষ তাই জন্যই মমতা ব্যানার্জিকে ভুলিয়ে দিয়েছে। টিএমসি, অভিষেক অভিষেক ব্যানার্জি বলেছিল না যে 4 তারিখের পর বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না। আরে বিজেপির ঝান্ডা ধরার লোক ভাই সারা বিশ্ব পেয়ে যাবে, কিন্তু টিএমসির ঝান্ডা ধরার লোক থাকবে না। আজকে যারা টিএমসির হয়ে দাঁড়িয়েছিল, জিতেছে যারা, 80টা না 81টাতে জিতেছে না, ওই এমএলএ থাকবে না, ওই এমএলএ থাকবে না। বিজেপি তো নেবে না। আর বিজেপির বড় অফিসার যারা লেভেলে রয়েছে তাদেরকে একটাই রিকোয়েস্ট, এই টিএমসি সিন্ডিকেটগুলোকে, যেগুলো হাইলাইট আছে সেগুলোকে তো নেবেই না, কিন্তু যেগুলো হাইলাইট নেই তাদেরও নেবে না। কারণ আমরা বাংলার মানুষরা আপনাদেরকে এনেছি, সুষ্ঠু সমস্ত ইলেকশন হয়েছে বলে আপনারা এসছেন। কারণ 2011 সালে যখন পরিবর্তন হয় সরকার, সিপিএমই তৃণমূলকে এনেছিল যাতে তাদের সরকার ভালো করে চলে, তাদের সিন্ডিকেট রাজ ভালো করে চলে। আপনাদের কাছে হাত জোর করে বলছি, এই হারমাত বাহিনীকে নেবে না। প্রচুর অত্যাচার করেছে। 26,000 দাদা দিদিদের দেখেছি রাস্তায় বসে থাকতে দিনের পর দিন। যে জিরো পেয়েছে সে শিক্ষক। এ ফর অ্যাপেল, বি ফর বল বলতে পারে না, বল স্পেলিংটা বোর্ডে লিখতে পারে না, তারা নাকি শিক্ষক। তারা শিক্ষক? এক একটা চাকরির সিটের দাম 25 লাখ 50 লাখ। হ্যাঁ, আমরা দেখেছি অভয় দিদিকে যখন মেরে দেওয়া হয়েছে, পুলিশ কিভাবে দেওয়াল ভাঙছিল, ভ্যান্ডেলাইজ করছিল ক্রাইম সিন। এবং যখন 2 লরি লোক ঢুকছে, 2 লরি লোক ঢুকে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানো হচ্ছে, তখন পুলিশ নেই, গায়েব। আজকে আমি বলছি, খোলাখুলিভাবে বলবো, আমার ধর্মের ওপর যে কোনো এন্ডু চেন্ডু এসে ওপেনলি ভিডিও মানে উল্টোপাল্টা কথা বলতো, কিন্তু কোনো স্টেপ নেওয়া হতো না, আর্মিকে ছোট করা হতো। অনুপ্রবেশ, আপনি প্রথমত টিএমসির হারার কারণ হচ্ছে এসআইআরকে মুদ্রা করে টিএমসি ভেবেছিল আমরা জিতে যাব, কিন্তু যাদের নাম কাটা গেছে তারা তো ভোট দিতে পারবে না। কিন্তু আমরা যারা দেশের নাগরিক, যাদের নাম রয়েছে, তারা আপনাকে ভোট দেবো কেন? টিএমসিকে ভোট দেবো কেন? কেন দেবো? আমাদের জন্য আপনি কি করেছেন? ওই বেকার ভাতা পাওয়ার জন্য কি আমরা পড়াশোনা করেছি? হ্যাঁ, একটা রাজ্যের চাকরি নেই, বড় ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, সিন্ডিকেট রাজ মানে ভরে গেছে। আমাদের এখানে এক একটা বাড়ি তৈরি করার জন্য, নতুন যারা বাড়ি তৈরি করছে জমি কিনে, তাদেরকে 40,000 টাকা করে পার্টিকে দিতে হতো, নাহলে সে বাড়ি করতে পারবে না। এবং ইট বালি সিমেন্ট তাদের বলা বিল্ডার্স থেকে নিতে হবে, অন্য কোথার থেকে নিলে হবে না। হ্যাঁ, ইয়ার কি চলছে। আজকে আমি বলি, আজকে খোলাখুলি কথা এই কারণে বলছি, কারণ পরিবর্তনটা হয়ে গেছে, মানুষ আমরা এনেছি। আমি যেখানে থাকি সেটা, আমি এখানে ভাড়া থাকি, সেই জন্য আমি খোলাখুলি কথা বলতে পারতাম না, কিন্তু আজকে বলবো প্রচুর অত্যাচার সহ্য করেছি, প্রচুর প্রচুর মানে এক্সট্রিম লেভেলে। আমাকে 2021 সালে মারতে পারিনি বলে আমাকে 2 মাস পর মেরেছিল।
আমার বাড়িতে ঢুকে, আমাদের এখানকার কাউন্সিলরের ভাইপো এবং তার কিছু হাড়মাত বাহিনী। আমরা ভুলে গেছি, কিন্তু আমরা তো আমি বদলা নেব না, কারণ ও উপরে একজন বসে আছে না, বললাম না 15 বছর শাসন করার ক্ষমতা দিয়েছিল, যে দেখছিল ঠিক আছে তুই যদি শুধরে যাস, কিন্তু শুধরানো হয়নি। ভগবান নেবে, আমাদের ভগবান হয়তো দেখা যায় না, কিন্তু আমাদের ভগবানকে পাথরের মূর্তি মনে হয়, অনেকের মনে হয়, কিন্তু ভগবানের যে কী লেভেলে খেলবে, কারণ আমাদের ভগবান অন্য রকমের কাজ করে, অন্যরকমভাবে তোমাকে বাড়তে দেবে, কিন্তু যখন নামাবে না, দড়াম করে নিচে পড়বে, একদম হাত পা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আজকে বড় বড় যারা ওই যে ধ্রুব রাতি, তারপরে আরো যারা রয়েছে, তারা বলছে বাংলা এটা ঠিক হয়নি, পুলিশের ছাউনি। বাংলায় তোরা এসছো, আপনারা বাংলায় আসুন, এসে দেখুন ডিক্টেটারশিপ কাকে বলে। মোদিজিকে ডিক্টেটার বলো না, মোদিজি ডিক্টেটারশিপের কি দেখিয়েছে? তোমরা বাংলায় আসতে দেখতে পাচ্ছ ডিক্টেটারশিপ কাকে বলে, তারপরে কথাগুলো বলতে। আজকে খোলাখুলি কথাটা বলছে। আমি জানি আমার চ্যানেলে এইসব দেশীয় পলিটিক্স নিয়ে আমি কথা বলি না, আমার চ্যানেল বিদেশি যে ঘটনাগুলো ঘটে, নিউজগুলো আছে সেটা নিয়ে, কিন্তু বাধ্য হচ্ছে আজকে বলতে, কারণ এখানে বিদেশের অ্যাঙ্গেলটাও জড়িয়ে রয়েছে। বাংলাদেশি ইমিগ্রেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভরে গেছিলো, আমরা খুলে জয় শ্রীরাম বলতে পারতাম না, আমরা খুলে কালী পুজো করতে পারতাম না, সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। যেই সরস্বতী পুজো আমরা সিপিএমের আমরা কিন্তু সরস্বতী পুজো করেছি, কোনো অশান্তি হয়নি। দুর্গা পুজো মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গা পুজোতে আমরা মাইক বাজাতে পারবো না ভাই, এটা কোন মোগল শাসন চলছে? আজকে সন্দেশখালিতে শেখ শাহজাহান, ফলতায় জাহাঙ্গীর, ইয়ার্কি পেয়ে গেছো? ইয়ার্কি চলছে এখানে, দ্বিতীয় আতিকায় মতো হবে, ছুটিয়ে লাল করবে এবার। পালিয়ে তোমরা পার পাবে না, এটা আমার কথা মিলিনো, তোমরা পালিয়ে পার পাবে না। আর যারা বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টস রোহিঙ্গিয়া রয়েছে, তাদের কাছে একটা কথাই বলা, চুপচাপ নিজের বড়িয়া বিস্তার বাঁধো আর বাংলাদেশ যাও। এই দেশটা ধর্মশালা নয়, ধর্মের নামে একটা দেশ বানিয়েছিলে তোমরা, সেইখানে চলে যাও, এখানে আসবে না, নাহলে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন হবে। তুমি বুঝতে পারছো না, তোমাদের ও ভাবছো কোনো খারাপ ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট হবে না। এটা সিপিএম যেমন তৃণমূলকে এনেছিল, তৃণমূল কিন্তু বিজেপিকে আনেনি। তোমাদের যারা বোঝাচ্ছে তৃণমূল বিজেপি না, মানে বিজেপিকে মানুষ এনেছে। আর বিজেপি যদি ওই হারমাত বাহিনীগুলোকে আবার নেয়, তাহলে বিজেপিও থাকবে না, বুঝেছো? জয় শ্রীরাম বলতে পারবো না, আমার ধর্ম আমি পালন করতে পারবো না। বাংলা আলাদা দেশ মনে করে নিয়েছিলে না? সিন্ডিকেট রাজত্ব, মানে আমাদের এখানে একটা কাকু মুরগি কাটে, সে বিজেপির সাপোর্টার, তাকে কাউন্সিলরের পদে সে দাঁড়িয়েছিল মিউনিসিপ্যাল ইলেকশনে, সে জিততে পারেনি, যেহেতু ভাই সব কিছু ওদের ইয়েতে ছিল, সে জিততে পারেনি। কিন্তু তারপরে কি হয়েছে, তার দোকানে লোক কম মানে করে দিয়েছে, তার নামে গুজব রটিয়েছে, আমরা দেখেছি। আমার একটা ভাই অটো চালায়, শিক্ষিত কলেজ পাশ করা আমার একটা ভাই অটো চালায়, অটোর লাইন ওকে উল্টো পাল্টা কথা বলা হয়েছে, এমনকি সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের পেট চালানোর জন্য হাতে পায়ে ধরে তাকে সে অটো চালাতো। তুমি কি ভেবেছো যাদেরকে জোর জবরদস্তি করলে কি তৃণমূলের ঝান্ডা হাতে দিয়ে দিলে সে তৃণমূল হয়ে যাবে? কোনোদিনও হবে না ভাই, এটা হয় না, মন থেকে মোচা যায়। আরে আমাদের ধর্মকে তো 700 বছর ধরে মুঘলরা মেটাতে পারলো না, 200 বছর ব্রিটিশরা মুছতে পারলো না, তোমরা কোন ইয়ে? আজকে খোলাখুলি কথা কেন বলবো না? আজকে স্কুলের বইয়ের দোকানের থেকে মদের দোকানের সংখ্যা বেড়ে গেছে প্রত্যেক কটা রাস্তায়। ইয়ার্কি চলছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আর কি চলছে, পাশ ফেল তুলে দিয়েছে। আজকে একটা ক্লাস 10-এর যারা মাধ্যমিক দিয়েছে, তারা কীভাবে পড়াশোনা করেছে কোনো আইডিয়া নেই। হ্যাঁ, ইয়ার্কি চলছে। আজকে তোমরা হেরেছো নিজেদের দোষে, আজকে বলছো আমাদেরকে বিজেপি মারছে, আমাদের পার্টি অফিস, কেন করবে না? একজন 21 সালে আমি দেখেছি যে ছেলে বিজেপি করতো, ছেলেকে মেরে দিয়েছে মায়ের সামনে, এবং ছেলে হয়তো বেঁচে আছে, মাকে এমন অপমান করেছে, সেই মা হার্ট অ্যাটাকে মারা গেছে পরে সেদিনকারেই। বাবা বিজেপি করতে বলে ছেলের সামনে বাবাকে খুন করেছে। আজকে যদি ফিগারটা উল্টো থাকতো, টিএমসি যদি 200 পার থাকতো, বিজেপি যদি 88 থাকতো, তাহলে কি বিজেপি টিএমসির লোকেরা ছেড়ে দিত? ছাড়তো না, ওরা ছাড়তো না। তাও তো ভাইলেন্স কম হয়েছে, যেহেতু আমাদের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তারা বলে দিয়েছিল যে কেউ ভাইলেন্স করবে না, বলে দিয়েছিল।
কিচ্ছু হয়নি, এগুলো কিচ্ছু না। আমরা আমরা হাতে মারবো না, ভাতে মারবো। যে ভাতের কষ্ট বাঙালিকে দিয়েছো তোমরা এতদিন ধরে, বাঙালি তার ধর্ম পালন করতে পারবে না, দুর্গা পুজোর প্যান্ডেলে মাইক বাজাতে পারবে না। এবার দেখাবে দুর্গা পুজো কাকে বলে, এবার বাঙালি দেখাবে দুর্গা পুজো কাকে বলে, কালী পুজো কাকে বলে। কালী ঠাকুরকে পিছন ভ্যানে তোলা হচ্ছে, কালী ঠাকুরকে পিছন ভ্যানে তোলা হচ্ছে। আমরা ভুলে গেছি? আমরা ভুলিনি। আমরা যখন ভোট দিতে পেরেছি না, ভোট বাক্সকে উত্তর দিয়েছি, ওই জন্য তৃণমূল ডবল ডিজিট ক্রস করতে পারিনি। সায়ন একজন সাংসদ টুইটারে পোস্ট করছে আমাদের ভগবানের শিবলিঙ্গতে একটা খারাপ দিয়ে। আমরা ভুলে গেছি না? কিচ্ছু ভুলিনি। 24 সালে ওটা ভোট ছিল নাকি? ওটা তো বিজেপির চাল ছিল, তো বাড়তে দিচ্ছিল, তো প্যাটার্নগুলো বুঝছিল। যাই হোক, তবে একটা কথাই বলার, যারা অত্যাচার করেছো তাদের এবার ভাতে মরতে হবে। ঝাঁপনিও না, তোমরা ভাতেই মরবে। তোমাদেরকে হয়তো হাতে মারবে না, তোমাদেরকে ভাতে মারবে। এবার পুলিশ আদালত এই যে চক্করটা কাটাবে না, কোনো আইডিয়া নেই। একটা টোটোওয়ালা টোটো চালাবে বলে তাকে তৃণমূলের মিটিং মিছিলে যেতেই হবে। আরে ওর মন থেকে কি মুছতে পারবে? ও তো উত্তর দিয়ে দিয়েছে, পাল্টি হয়ে গেছে, সব শেষ, সব শেষ। কি হবে এবার? কি হবে? এবার কিচ্ছু না, এবার শূন্য। সিপিএমের ঝান্ডা ধরার তো লোক থাকে, কিন্তু তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না। আর এই বাঙালির নিয়ম আছে, যাকে একবার গদি থেকে নামায় না, নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে। অত্যাচারের ফল এবার ভোগ করো। মানুষের ওপর অত্যাচার করেছো না, সেই ফলটা এবার ভোগ করবে তোমরা। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।